ओम करलबोधनं घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां। नमस्कार। गुरुदेव के स्मरण करे आजकेर बक्तव्य आमि शुरू करछि। ओम श्री गुरवे नमः। आज आमरा कामाख्या दर्शन एसे बगला मंदिरे बसेছি। এই বগলা দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা। তো এই বগলা দেবীর মূর্তি যারা দেখেছেন লক্ষ্য করবেন, বগলা দেবী একটি মৃতদেহের উপরে বসে আছেন। তার সামনে একটি অসুর, অসুরের জিভটা এক হাতে টেনে আর এক হাতে মুগুর দিয়ে অসুরকে আঘাত করছেন। কখনো তার দুটি হাত, কখনো চারটি হাত, বিভিন্ন ধ্যানে বিভিন্ন রকমের মূর্তি তার, কিন্তু তার পরনে হলুদ রঙের কাপড়, তার পুজো হয় হলুদ বর্ণের। তো এই দেবী বিষয় নিয়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের তান্ত্রিক মানুষরা বিভিন্নভাবে বলে থাকেন। অনেকে উপদেশ দেন যে এনার মন্ত্র জপ করুন, কিন্তু এইসব বীজ মন্ত্র জপ করে আদৌ কোনো কাজ হয় না যদি না আপনি তন্ত্রে দীক্ষিত হন এবং বগলা মন্ত্র নিজে গুরুদেব থেকে নিজে নিয়ে অভ্যাস না করেন, পুরস্চরণ না করেন বা জপ না করেন। আমি ওইখান থেকে মন্ত্র পাঠ থেকে সরে আসছি। আমি খুব ছোট একটা দুটো টোটকা নিয়ে আপনাকে বলবো, যে টোটকাগুলো করলে আপনার উপকার হবে। মন্ত্র জপের কোনো রকম প্রয়োজন হবে না। বগলা মন্ত্র অনেকে জপ করেন, প্রথম এবং প্রধান কারণ থাকে শত্রু নাশ। শত্রুটা কোথায়? আমরা জ্যোতিষ চর্চা যারা করি আমরা জানি নির্দিষ্ট একটা ঘর থেকে শত্রুর বিচার হয়। তাই সেই শত্রু হয় দু রকমের, একটা ভেতরের শত্রু, একটা বাইরের শত্রু। ভেতরে মানে ঘরের ভেতর না, যদি আমাদের দেহটাকে ঘর মনে করি তাহলে ঘরের মধ্যে, মানে আমাদের দেহের ভেতরকার শত্রু, মনের শত্রু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এইসব বিভিন্ন রকমের শত্রু আছে। আর দ্বিতীয় শত্রু হচ্ছে বহিঃশত্রু, বিভিন্ন রকম লোভ, লালসা, কামনা, বাসনা। তার থেকে নিরত থাকতে গেলে, তার থেকে দূরে থাকতে গেলে বগলা মন্ত্র জপ করলে ভালো কাজ হয়। এই দুটো জায়গা থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে পরে বগলা মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে যদি আপনি দীক্ষিত হন, বগলা মন্ত্র জপ করুন, শক্তি মন্ত্রে দীক্ষিত হলে, না হলে আপনি খুব সামান্য কিছু জিনিস দিয়ে নিজেকে ওই পরিস্থিতি থেকে বার করে আনতে পারবেন। কিভাবে? দেখুন, আমাদের ঘরোয়া উপায় হিসাবে আমরা রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা হলুদ ব্যবহার করি। হলুদ বলতে আমরা যে হলুদ গুঁড়ো খাই রান্নার মধ্যে, তাহলে রান্নাঘরে যেমন হলুদের উপযোগিতা রয়েছে, বিভিন্ন ওষুধে হলুদের উপযোগিতা হয়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন আমাদের মাঙ্গলিক কাজে হলুদের প্রয়োজনে, যে পুজো অর্চনার ক্ষেত্রে হলুদ লাগে, ঠিক এই হলুদ দিয়ে কিন্তু আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। প্রথমত আপনি যখনই দেখবেন এরকম বহিঃশত্রু বা অন্তঃশত্রু আপনাকে বিব্রত করছে, তখন আপনি আপনার যত তারিখে জন্ম, ধরে নিন আপনার 2 তারিখে জন্ম, 2 চিমটি হলুদ গুঁড়ো আপনার স্নানের জলে দিয়ে নিন। ধরে নিন আপনার 27 তারিখে জন্ম, তাহলে 2 আর 7কে যোগ করে নেবেন, এক সংখ্যার এনে নেবেন, তাহলে 9 চিমটি। 9 চিমটি হলুদ দিয়ে ওই জলে স্নান করুন। এটা একটা উপায়। দ্বিতীয়ত, হলুদের একটা টুকরো নেবেন মঙ্গলবার দিন, সঙ্গে চারা নিম গাছ, যে নিম গাছে ফল হয়নি, ওই নিম গাছের একটা শিকড়ের টুকরো নেবেন। দুটো একসঙ্গে ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে ওটাকে মঙ্গলবার সকাল 7:30টার মধ্যে স্নান করে নিজের বাজুতে, হাতের বাজুতে যে কোনো সুতো দিয়ে বেঁধে নিন। শত্রুর কথা চিন্তা করে 7 দিন কি 8 দিন সময় নিন। আশা করি তার মধ্যে আপনার ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি শত্রুতা করছেন, শত্রুতা থেকে দূরে সরে যাবেন। 3 নম্বর একটা কথা বলি, আর্থিক ব্যাপার নিয়ে হলুদ কীভাবে আপনার কাজে দেবে। দোকানে যাবেন, দশকর্মর দোকানে, ওখান থেকে একটা জোড়া হরিতকি কিনবেন। হরিতকি আমরা পূজার পারপাসে ইউজ করি, ত্রিফলা চূর্ণের জন্য ইউজ করি বিভিন্ন কাজে। এই হরিতকির থেকে হরিতকিগুলো হয় ওর একটা ভিতরে দানা থাকে। অনেক হরিতকি হয় কি, 2টো হরিতকি একসঙ্গে ফিউজ হয়ে যায়, জোড়া হরিতকি হয়। একটা জোড়া হরিতকি আনুন, আর 1 কর মতন কাঁচা হলুদ নেবেন। দুটোকে একসঙ্গে একটা ছোট্ট কাপড়, যে কোনো রঙের কাপড় দিয়ে পেঁচিয়ে নিন। দিয়ে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে জপ করবেন, ওম নমঃ শিবায় জপ করে নিজে হাতেও বাঁধতে পারেন বা গলায় সুতো দিয়ে বা যেভাবে হোক আপনি গলায় ধারণ করতে পারেন। এটা করুন। ধীরে ধীরে আর্থিক
সংকট থেকে বেরিয়ে আসবেন এবং আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। বগলা মন্ত্র আপনাকে জপ করতেই হবে, এর কোনো মানে নেই। আর আপনাকে আবারও বলছি, আপনি বগলা মন্ত্র জপ করে কোনো কাজ হবে না। আপনার মনে তৃপ্তি হতে পারে আমি বগলা মন্ত্র জপ করছি, করুন, কোনো লাভ নেই। বরং মঙ্গল খারাপ থাকলে রেগুলার সরিষার তেল মাখুন গায়ে, নিয়মিত শীত গ্রীষ্ম বর্ষা কাজে দেবে। আপনি নিম পাতা সপ্তাহে 1 দিন বা 2 দিন কাঁচা অবস্থায় অল্প একটু হলুদ দিয়ে, হাফ কর্মত হলুদ 2 থেকে 3টি নিম পাতা চিবিয়ে খেয়ে জল খান, তাতে আপনার কাজ হবে। কিন্তু আবারও বলছি, বগলা মন্ত্র জপ করলে কোনো কাজ হবে না যদি আপনি দীক্ষিত মানুষ না হন, শক্তি দীক্ষিত মানুষ না হন এবং গুরুদেবের থেকে, আপনার গুরুর থেকে বগলা মন্ত্র না গ্রহণ করেন। আজকে এইটুকু বলে শেষ করছি, পরে আবার কথা বলবো।